আদালতে লাস্ট রিপোর্টটা দেখেছেন স্পামিদাই ধরো শোনো আজাদ, তোমার মায়ের শেষ দিনগুলোতে তার দিকে একটু বেশি খেয়াল রাখবা, একটু ভালো ভালো খাওয়াবা আর তাকে একটু ভালো রাখার চেষ্টা করবা। বাবা, আমি মারে ভালো বাড়িতে রাখার ব্যবস্থা করব, আর ভালো থাকা ভালো খাওয়ারও ব্যবস্থা করব। আর শোনো, এই সময় বাড়িতে ওনাকে একা রাখা ঠিক হবে না, ওনার পাশে সার্বক্ষণিক একজন লোক থাকা প্রয়োজন, কেননা যে কোনো সময় যে কোনো কিছু ওনার প্রয়োজন হতে পারে। আর শোনো, ওনাকে এখন থেকে একটু ভালো পরিবেশে রাখতে হবে, ভালো খাবার দাবার দিতে হবে আর ভালো রাখতে হবে। আর অবশ্যই ওনার ভালো খাবার দাবারের দিকে নজর দিতে হবে, বিশেষ করে একটু ফল ফ্রুট খাওয়াবো ওনাকে যাতে ভালো থাকে। আচ্ছা, ওনার পাশে সার্বক্ষণিক একজন মহিলা মানুষ রাখতে হবে, তুমি তো সবসময় বাসায় থাকতে পারো না, এজন্য তোমার ঘরে সবসময় একজন মহিলা মানুষ রাখার ব্যবস্থা করবা। বাবা, মার কি হয়েছে এমন? আসলে ক্যান্সার হওয়ার পরেও কেমোথেরাপি দেওয়া যাবে না? তোমার আম্মার তো ক্যান্সার 4 স্টেজে চলে গেছে, এখন তার কেমোথেরাপি দেওয়া যাবে না, কারণ এখন কেমোথেরাপি দিলে উনি এটা নিতে পারবে না। তোমাদের আরও আগেই আসলে ঢাকায় গিয়ে আমার সাথে যোগাযোগ করা উচিত ছিল। মামা, ক্যান্সার হাসপাতালে গেছি, আপনার পার্সোনাল চেম্বারে গেছি, কিন্তু আপনারা পাইনি। আপনি নাকি দেশের বাইরে ছিলেন। ওই সময় তো আমি বেশ কয়েক মাস দেশের বাইরে ছিলাম ট্রেনিংয়ের জন্য। শোনো আজাদ, আর এই শেষ দিনগুলোতে তোমার মাকে একটু ভালো রাখতে হবে, তার দিকে ভালো খেয়াল রাখতে হবে। আর বেশি দৌড়াদৌড়ি করে তো লাভ নাই, তারও কষ্ট হবে, তোমাদেরও কষ্ট হবে, অর্থ সময়ের অপচয় হবে। তো তাকে ভালো রাখার চেষ্টা করো। আর ডাক্তার যেহেতু বলছে, ডাক্তার দেখে শুনে বুঝেই বলছে, তো সেইভাবেই খেয়াল রাখো, ভালো একটু ফল ফ্রুট খাওয়াও, আল্লাহ বর্ষা। ওকে মামা, ঠিক আছে, তুমি মায়ের দিকে খেয়াল রাখো যাতে কোনো কষ্ট না হয়, ভালো থাকে। জানো আমার বিষয়, হ্যাঁ ওই কি হয় জানে। মনির ভাই, মনির ভাই, ও মনির ভাই, ভাবি, আমি আজাদ। আজাদ, ভাইজান কেমন আছেন? এই তো আছি, তুই কেমন আছিস? ভালো আছি ভাইজান। বাবু, মা আইছে। ও বাবু কেমন আছে? কোকি, কোকি, এ দেখো কে এসেছে। আরে কুকু আসছে। আসসালামু আলাইকুম সুপ্রিয়ত। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। সিরিয়াস কোকি, তুমি মুরগি জবাই দাও। এমনই তুই পুকুরের ভিতরে আয়। ভাইজান, আমরা কিন্তু কয়েকদিন থাকবো এখানে। ফুপু, কি কয় আজাদ? এই বাড়ি কি আপনাকে বাড়ি না? হরে বাবা, এটাই তো আমার আসল বাড়ি। আমার বাবা পয়সা নাই, এখন তুই তো আমার বাবা। ফুপু, কিভাবে যে কর না। ভাইজান, মারে কয়েকটা দিন একটু ভালো জায়গায় রাখতে হবে, ভালো খাওয়া দাওয়া করাইতে হবে। ডাক্তারে বলছে যদি কয়টা দিন মারে একটু ভালো মতো সেবা যত্ন করা হয়, মা সুস্থ হয়ে যাবে। সেটা তো খুব ভালো কথা, তো কয়দিন থাকা লাগবে? ভাইজান, দিনের হিসাব করেন কেন? আপনার ফুফু আপনার বাড়িতে আইছে, আপনি খুশি না? খুশি না বেজার সেটা এখন বোঝার কি আছে? কয়েকদিন থাকো, আসছো বেড়াইতে বেড়াও। তা ফুপুর কি হয়েছে? খাবার উল্টা পাল্টার জন্য এমন হয়েছে। আমার বাড়ি তো পয় পরিষ্কার না তেমন, আর ঘর গোছানোরও কেউ নাই।
কয়েকটা দিন গেলে মা ঠিক হয়ে যাবে। ভাইজান, আমার একটু মায়ের জন্য ফল ফ্রুট আনতে যাইতে হবে। আমারে কোন রুমে রেখে যাবো? আরে বাহিরে বাতাসে বসাই, আমি চেয়ার নিয়েছি। হ্যাঁ যাও। ওই তুই যা তো, আমি দেখতেছি, যা। না ভাইজান, আমি আমারে বসায় রেখে তারপরে যাবো। আচ্ছা ঠিক আছে, নে যাও। দাঁড়াও। বাহ, এই যে এখানে যাও। ব্যাগটা না ভাই ভাইজান, ব্যাগটা ভাবি। আসতে অনেক কষ্ট হয়েছে না? না রে বাজান, তুই থাকলে আর কোনো কষ্ট নাই রে। মা, তুমি থাকো, আমি একটু যাই, তোমার জন্য কয়টা ফল নিয়ে আসি। এই তুই যা। আচ্ছা মা, হচ্ছে না, তাড়াতাড়ি আইস। চল ভাই। বল। আমি তাই খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ যাও, তুমি খাবার ব্যবস্থা করো। সত্যি করে বল তো, কি জন্য আইছেন? সম্পত্তির ভাগ নিতে আইছেন? বাবা, এটা তুই কি কইলি? সম্পত্তির ভাগ? কিসের ভাগ? এতদিন যখন নেই নাই, আর আমি নিমু না। প্রভু, 2-4 দিন থাকেন, কোনো সমস্যা নেই। আমার তো আবার রাজার গোলা নেই। সম্পত্তির ভাগ যদি নেন তাহলে আমার আবার অসুবিধা হইত। না রে বাবা, আমার কিচ্ছু লাগবে না, আমি সম্পত্তির ভাগ নিমু না। আচ্ছা ঠিক আছে প্রভু, তাহলে আপনি থাকেন, আমি ওইদিকে দেখতেছি। আচ্ছা। আরে আমার ফলগুলা সব শেষ। তোর মেয়া জীবনের চেয়ে কি আপনার ফলের দাম বেশি নাকি? আপনার যদি এখন কিছু হয়ে যেত তখন কি হতো? ফলের দাম দিবেন মানে? এই মিয়া, আপনার কত টাকা হয়েছে? কত টাকার মালিক আপনি? আপনি ফল কিনা দিবেন? আপনি জানেন এই ফলের দাম? এই ফল আমি আমার মায়ের জন্য কিনছি। এই ফল স্বর্ণের চেয়েও বেশি দামি। আপনি এটা কিনে দিতে পারবেন? আপনার মা কি এমন মহান মানুষ যে যার জন্য ফল কিনলে ফল এত দামি হয়ে যাবে? কি করলি তুই? এই, আমার মায়ের সম্মান দেওয়া কথা বল। শুধু আমার মা না, পৃথিবীর যে কোনো মাই সম্মানী। আর মায়ের জন্য যে ফল কেনা হয়, সেই ফল পৃথিবীর সব কিছুর থেকে দামি হয়ে যায়। ফল আচ্ছা, জীবনের থেকে যদি ফলের দাম এত বেশি হয় তাহলে 5 কেজি ফল কিনা দিয়া নিজে মইরা যাস। সারা গান্ড মূর্খ। হ্যাঁ, আমি বেকুব, বুদ্ধিহীন, কিন্তু তোর মতো বেয়াদব না। তুই মাদেরকে অপমান করিস, মাদের সাথে বেয়াদবি করিস। তুই একটা কুলাঙ্গার সন্তান। এ হারামজাদা, তুই আমারে চিনিস না, আমি তোরে চিনি। তুই আমার কুলঙ্গার করার সাহস পাইনি করতে রে। এখন কিন্তু মাথাটা গরম হইলে তোর পিটাম। পিটাবি? পিটা? পারলে পিটা, আই। সারা পাগল লাগে, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। পুরো গন্ড মূর্খ। হ্যাঁ, আমি গণ্ডমূর্খ। রাস্তাঘাটে এভাবে শুধু মাইটা বাড়ি দেখা ও আইসে মা, একদম দাঁড়ানোর চেষ্টা করবো না। তুমি না ফল খাইতে চাইছিলা? তুমি ফল খাও, তারপরে আর সব কাজ। আমি ফল খাইতে চাইছি, পরে কে কইছে? তুমি কি কোনোদিন মুখ ফুটে কিছু বলছো? কোনো কিছু চাইছো কোনোদিন? চাও নাই তো। ওই দিন না বললা আকবর কাকায় অসুস্থ, এর পোলা ভাইয়া শহর থেকে আইছে, এর লাগা ফল নিয়ে আইছে। তোমার কথা শুনে আমি বুঝছি, ছেলে মেয়ে যদি বাবা মার জন্য তাকে পছন্দের কোনো খাবার, একটু ফল, এটা ওটা নিয়ে আসে, বাপ মায় অনেক খুশি হয়। তাছাড়া
তোমার এই বয়সে তো একটু ভালো মন্দ খাওয়াও দরকার। মা, তুমি আমার সামনে বসে একটু মজা করে খাও না। আমার পাগল বলা রে, বসে যাম, তুই খা। মা ছেলের ভালোবাসা একেবারে উতলা উতলা পড়তেছে। এটা কি লোক দেখে না ভালোবাসা, না সত্যি করে? আমার মায়ে লোক দেখানো ভালোবাসা দিয়ে কি করব? আমার মারে আমি যতটুকু ভালোবাসি, আমার মন থেকেই ভালোবাসি। দেখ মুরাই, ভালোবাসা কতদিন থাকে? মা, তুমি এখনো বাইরে বসে আছো কেন? ভাইজান ভাবি তোমারে ঘরে উঠায় নাই? না বাজান, আমাদের ঘরে নিতে চাইছিল, আমি যাই নাই। আমার না এই জায়গাটিতে না অনেক ভালো লাগতেছে, তাই বসে আছে। আমি বলছি খাও। আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে তুমি খুশি হইবা? তোমার আবার কি হলো? আমার কি হইলো? তোমার ফুপু আর ফুফাতো ভাই এই বাড়িতে আজীবন থাকার জন্য কুটি কাটছে। মানে কি? মানে তুমি বোঝো না? তুমি এত বোকা কেন? ওরা এসে বলেছে কি অসুস্থতার কথা বলে এই বাড়িতে আজীবন থাকবে। যদি বলতো বেড়াইতে আসছি তাহলে আর এটা বলতো না। শোনো, আমার কিন্তু এসব যন্ত্রণা একদম সহ্য হচ্ছে না। আসতে বলো, শুনতে পাবো। ওরা শুনে ফেললে খুব অসুবিধা হয়ে যাবে। তুমি জানো না এই সম্পত্তিটা ওয়ারিশের সম্পত্তি? ওরা এটা শুনে রাগ করে যদি ওয়ারিশের সম্পত্তির ভাগ চায় একেবারে মাঠে পড়ে যাবে। শোনো, আপদ বিদায় করতে হবে সিস্টেমে। আপদ সিস্টেমে বিদায় করবে না কিভাবে বিদায় করবে এটা তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু আমি বিদায় হয়ে যাব। আহা, রাগ করো না, যেটা বলি মন দিয়ে শোনো। তুমি আদর যত্ন কমাই দেবা, খাবার একটু কম কম দেবে, কোনো প্রকার কেয়ারই করবা না, তাহলে দেখবা আপদ এমনি এমনি বিদায় হয়ে যাবে। দেখি কি হয়। ভাইজান ভাবি তোমরা খাইছো? না, এগুলো খাইনি, খাও। আচ্ছা, মা তো অসুস্থ মানুষ, এখানে আসতে পারবো না। মায়ের খাবারটা প্লেটে করে দিয়ে দাও, আমি নিয়ে যাই। সবজি ছাড়া কিছুই রান্না করিনি, রান্না করে রাখা আছে, ওখান থেকে নিয়ে খাও, যাও। যত জ্বালা সব আমার, সব তোমার জন্য, সব তোমার জন্য বেশি। প্লিজ এবার বলো, সিস্টেমে বোঝো না তুমি না আমাদের শোন। মা, দুপুরে কিছু খাইলা না, রাতেও কি কিছু খাইবা না? না রে বাজান, আমি খাবো না, আমি লাগতেছে না। তুমি না খাইলে কিন্তু আমিও খাবো না। কাগজগুলা কয় কি, আমি যদি মরে যাই তখন তুই খাবি কেমনে? আচ্ছা দেখ, আমি খাবো। বাহ, তুমি বাজে কথা বন্ধ করো, আগে উঠাবো। আমার মায় না খাইলে আমি কি খাইতে পারি? আমার মারে তুই কি আমি কোনোদিন খাইছি? ভাবি আবার সবজি ভালো রান্না করে। আমি ভাবিরে কইলাম আমার মা কিচ্ছু খাইতে পারতেছে না, মায়ের মুখে কোনো রুচি নাই। ভাবি অনেক যত্ন করে সবজিটা রান্না করছে। ও আচ্ছা, মা মজা হয় নাই? মজা করে খাইতেছে না যে? অনেক মজা হয়েছে, সবজিটা অনেক মজা হয়েছে রে বাজান। ও বুঝছি, তোমার ভালো লাগতেছে না, কালকে ভালো খাবার আইনা দিব নে, তখন মজা করে খাই। ও জিদ করিস না তো বাজান, আমি তো কইছি অনেক মজা হয়েছে। এই বাকি এনে কি রে বাজান, তোর চোখে পানি কেন? কই পানি না তো মা, এই চোখে মনে হয় ময়লা টয়লা কিছু পড়ছে, তুমি খাও। আমার পেটে ঠিক আছে, তোর পেটে আমি হয়েছি কত। মা শুনতে না, চোখের পানি কি মার কাছে লুকানো যায়?
তুমি সুস্থ হয়ে যাও, তারপরে আর লুকাবো না। বা তুমি আগে সুস্থ হও। আর খাবো না বাজান। আর একটু খাও মা, নাইলে তো অসুস্থ হয়ে যাবে। একা একা কাজ করতে করতে আমার জীবনটাই শেষ। কি করবো, খাওয়ার মতো অভাব নাই, কিন্তু কাজের ব্যাপার খুবই অভাব। আজকে আমি রান্না করে দিই ভাবি। তুমি রান্না করবা মানে কি? সারা জীবন ভালো খাবার রান্না করছো, সবসময় তো রান্না করছো শাক আর লতা পাতা। আমি রান্না করতে পারি, বাড়িতে তো মার জন্য আমিই রান্না করি। আপনি এত কষ্ট করে প্রত্যেক দিন আমাদের এতগুলা মানুষের জন্য রান্না করবেন, এটা কেমন দেখায় না? আপনি যান, আমি সব করতেছি। আমি তো আগে ভাতের হোটেলে চাকরি করতাম, মা অসুস্থ হওয়ার পরে চাকরিটা ছাইড়া দিছি। রান্না করবে ঠিক আছে, কিন্তু রান্নাঘর একদম নোংরা করবে না। ঠিক আছে, যদি রান্নাঘর নোংরা হয় তোমার দিয়ে কিন্তু পরিষ্কার করাবো। ঠিক আছে ভাবি, আপনি কোনো চিন্তা করেন না। যাও। যাক বাবা, বাসা গেল, আজকে রান্না করা লাগবে না। কোনো কাজকে ছোট করে দেখতে হয় না, কোনো কাজে ছোট না, কাজকে সম্মান করতে হয়। জি ভাইজান। আমার ঘাড়ে একটু ব্যথা, রগে টান খাইছিল। আমার ব্যাগটা একটু দে না রে ভাই। জি ভাইজান, দেন। তুই আবার কিছু মনে করিস না যে বেড়াইতে এসে ব্যাগ টানতেছস। না ভাইজান, মনে করার কি আছে। আজাদ, নীলাজ কারে কয় জানিস? জানি না। কেন, আমি কি নীলাজ? আরে না রে, তোরে কি আমি নীলাজ করতে পারি? আজাদ, তুই তো সহজে কিছু বুঝিস না, তাই সরাসরি কই। জি ভাইজান, কর। যত দ্রুত সম্ভব ফুপুরে নিয়ে যা। আরে বোকা, অসুস্থ মানুষ নিয়ে কেউ এতদিন বেড়াইতে আসে? আশেপাশে মানুষ হাসাহাসি করে, কথা বলে। ভাইজান, আর কয়েকটা দিন। শোন, তোর ভাবির অনেক চাপ হয়ে যাইতেছে, ঝামেলা বেশি দিন রাখিস না। আমার বাইরে আপনারা ঝামেলা মনে করেন ভাইজান? আরে তোর আমি কখন কইলাম যে ঝামেলা? তোর যতদিন থাকা লাগে তুই থাক, তুই তো আর থাকতে আসিস নি, সারা জীবন তার থাকবি না, এই জন্য কইলাম আর কি। চল। আচ্ছা ভাইজান। মা, তুমি কিন্তু আরাম করে ঘুমাবা, আমি তোমার হাত পা টিপা নিতেছি। আর এই দেখো, একটা তেল আনছি, এই তেলটা নাকি অনেক কাজের। আমি তোমার মাথায় এই তেলটা মালিশ করে দিলে তোমার মাথাটা একদম ঠান্ডা হয়ে যেত। ঘুমাই বাবা, আমি তোমার মাথায় তেল মালিশ করে দেই, তুমি ঘুমাই যাবা। তুই কখন ঘুমাবি বাজান? তুমি না ঘুমাইলে আমি কি কখনো ঘুমাইছি মা? তুমি ঘুমাই যাও, তারপরে আমি ঘুমাও। তুই খাইছস? হ মা, খাইছি। রুমের মতো কি গন্ধ! পকিনের বাচ্চারা রুগী মুগী নিয়ে আসে, রুমটা একদম নোংরা করে লাগছে। আর রুমটা পরিষ্কার করে রাখবি। বৌমা কি করে দেবে? মা, ও কিছু না, তুমি কান দিও না, তুমি ঘুমাও তো, তুমি আরাম করে ঘুমাও। তুমি না ঘুমাইলে কিন্তু আমি ঘুমাইতে পারবো না। আচ্ছা, তুই ঘুমা যাইস। আচ্ছা। এই, তুমি যে এখানে কাজ করতেছো, তোমার কোনো খবর আছে? কি হয়েছে? এত স্যার দেখাইতেছে কেন? এক্ষুনি বাড়ি গিয়ে ওই বুড়ি আর বুড়ির ছেলেরা বাড়ি থেকে বের করবা, না হলে কিন্তু আমি তোমার ঘর বাড়ি আগুন দিয়ে পোড়ায় ফেলবো, একদম সব শেষ করে দিব কিন্তু। আরে কি হয়েছে? তুমি চেতো কেন? তোমাকে কোনো কথা বলে তুমি গায়ে মাখো না কেন? আরে বাবা, নতুন করে কি হয়েছে সেটা বলো। কি হয়েছে তুমি জানো না? তোমার ওই রোগা ফুফু যে রুমটা দখল করছে, এই রুমে কি বিশ্রী একটা গন্ধ, আমার বমি চলে আসছে একদম। আমার কিন্তু এগুলো সহ্য হচ্ছে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি বলতেছি। না, তুমি এক্ষুনি যাবা, ওদেরকে বাড়িতে বের করবা। কিভাবে করবা আমি কিচ্ছু জানি না। আরে কত করে তো বলছি, তারপরে যদি না শুনে প্রয়োজনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তুমি এক্ষুনি কাজ শেষ করে দ্রুত বাসায় আসো, এক্ষুনি গিয়ে ব্যবস্থা নিবা। তা যদি না নাও তাহলে কিন্তু তুমি দেখো আমি যেটা বলছি ওইটাই করে ছাড়বো কিন্তু। আচ্ছা বাবা ঠিক আছে, আমি ওগুলোকে এখনই ভালো করে বলতেছি। যদি কাজ না হয় প্রয়োজনে ঘাট ধাক্কা দিয়ে দেবো, আর তাও যদি না হয় আর ওয়ারিসের সম্পত্তি ওরে দিয়ে দেবো, ওই যা খুশি তাই করে বেড়াক। কিন্তু আমার বাড়িতে দেখলে টালটু পাল্টু চলবে না। আমি এক্ষুনি আসতেছি, তুমি বাড়িতে দাও। আসতেছে কি আবার? এক্ষুনি যাবা আমার সঙ্গে, তাড়াতাড়ি আসো। আর সহ্য হয় না সব। মা, বেশি কষ্ট হইতেছে? আরে বাবা, শুনে ঠিক হয়ে যাইব। তুমি এইখানে বসে একটু আরাম করো, আমি একটু বাইরে যাই। অনেক দিন কাজ কাম করি না, দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা।
বাবা তাড়াতাড়ি ফিরে তো আইস। হওয়া তুমি চিন্তা করো না, তুমি থাকো, হ্যাঁ আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ স্যার। ফুপু আমি ভালো আচরণ করে দেখি আপনি আমার মায়ে বসে কেন কি হয়েছে বাজান? আপনি আর আপনি পুরো আইছে এই জায়গায় ওয়ারিসের সম্পত্তি নেওয়ার জন্য আইছে, সেটা আমারে কইলেই পারতেন, আমি আপনার ভাগেরটা দিয়ে দিতাম, কিন্তু আমার বাড়িতে এরকম থাকা যাইব না। বাবা তুমি রাগ করতেছো কেন? আমি চলে যাব, আমার কোনো সম্পত্তির ভাগ লাগবো না। যাইবেন তাহলে যান না কেন? বাবা রে, আমার পোলা ডাক্তার পাগল, আমার বাড়িতে রাখতে পারতি, কেন যে এনে নিয়ে আসে আমি কিছুই বুঝতে পারতেছি না। তো আমার পোলারে কমনে ওই আমার এম থেকে নিয়ে যাইব, তুমি আমার পোলারে কিছু কইও না। আপনি বুঝায় বলবেন না কেমনে বলবেন সেইটা জানি না, আমরা কি করবো? আপনি আজকের দিনের মধ্যে আমাদের ঘর খালি করে দিবেন। আপনি যে রুমটাতে থাকেন, কি গন্ধ করে রাখছেন, আমি রুমে যেতেই পারি না, গেলে আমার বমি চলে আসে। আচ্ছা আপনাদের কি বিবেক বুদ্ধি নাই? একটা মানুষের বাসায় এসে এভাবে কেউ জ্বালায়? আপনারা মা বেটা দুজনেই নির্বোধ। ফুপু আপনি মুরব্বী মানুষ, আপনারা বলা ঠিক না, তবুও বলি মানুষ নিজেদের সম্মান নিজেদেরই ধরে রাখতে হয়। কেন যে আপনি নিজের সম্মান নষ্ট করার জন্য আইলে এটা আমি বুঝতেছি না। কোনো আক্কেল আলা মানুষ এই ভুল করতে পারে? ওরে বাবা, অভাবে পড়ছি তো, আর অসুস্থ, তাই আমরা কোনো আক্কেল জ্ঞান নাই। শোনেন ফুপু, এত কিছু আমি বুঝি না, আপনার পোলা আইলে ভালো করে বোঝায় কইবেন। মানুষ বাপ মেয়েরে পারে না, আর আমার এত দেয় পারে নাই যে ফুপুরে মারতে হইবে। এই কোকে চলো। চলো, এত যন্ত্রণা আমার ভালো লাগে না। আল্লাহ, আমার এই অপমান সহ্য হইতেছে না। আমাদের তোমার কাছে নিয়ে যাও, নাহলে আমাদের সুস্থ করে দাও আল্লাহ। আমাদের ভালো লাগতেছে না আল্লাহ। বাজার বাজার তুই কই, আমার কাছে আয়। আমি সহ্য করতে পারতেছি না। কবির ভাই, আমার কিছু টাকা ধার দেন। কত টাকা লাগবে? লাখখানেক। লাখ খানিক টাকা? এত টাকা দিয়ে কি করবা? আমার মা তো অনেক দিন ধরে অসুস্থ, মায়ের জন্য অনেক কিছু কেনাকাটা করা লাগবে। এই বেডশিট, এইটা ওইটা, টুকিটাকি জিনিস, আবার ওষুধ কিনতে হবে, অনেক ওষুধ লাগে, ওষুধেরও তো অনেক দাম ভাই। ও আচ্ছা আচ্ছা, তুমি তো কিছু করো না, তা এত টাকা নিয়ে টাকা ফেরত দিবা কিভাবে? ভাই গিটার দলিল আছে, এটা রেখে দেন। এইটার দলিল? এগুলো তো ফটোকপি। ভাই অরিজিনাল কপি এখন কাছে নাই, পরে দিয়ে যাবো না এখন। আচ্ছা, এটা কোন জায়গার দলিল? ভাই আমার ভিটার দলিল। ভিটা বাড়ি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, টাকা কি আজকেই লাগবে? হ্যাঁ ভাই। এখন তো এত টাকা দিতে পারবো না, আমি তোমাকে 1010 টাকা দেই, তারপরে তোমার কাগজপত্র দেখি ঠিকঠাক আছে কিনা, তারপরে তোমার বাকি টাকাটা দেব। ঠিক আছে ভাই, দেন। Thank you.
এই যে ধরো। তাহলে আমি এগুলো দেখি। ঠিক আছে ভাই। তুমি তাহলে আসো। আচ্ছা ভাই। সরি। ওয়ালাইকুম সালাম। শোনো, এভাবে আর হবে না, ওরা এত সহজে যাবে না। ওকে আসতে দাও, আগে আসুক না। ওই যে আসছে মায়ের আদর্শবান ছেলে। এই এদিকে আছে। কোন ভাইজান? তুই তো ভালো সমাজে বড় হসনি, তোর চলাফেরাও এত সুন্দর না। এটা তোর দোষ না, এটা পরিবেশের দোষ। কি হয়েছে ভাইজান? তোর ভাবির সামনে বলতে আমার খুব লজ্জা হচ্ছে, কিন্তু তোরে তো আবার সরাসরি না বললে তুই বুঝবি না। দেখ, আমি তোর মামাতো ভাই, আপন বড় ভাই না। এই মামাতো ভাইয়ের বাড়িতে কেউ রুগী মুগি নিয়ে এই দীর্ঘদিন পরে থাকে? তুমি সরাসরি বলতে পারতেছো না? সরাসরি বলো। এই তুই তোর মাকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা, সরাসরি বের হয়ে যা, আর আমাকে জ্বালাস না তো। কি কোন ভাইজান? আমি কই যাবো? এই হারামি, তুই জাহান্নামে যাবি, তুই আমার এখানে থাকতে পারবি না, তুই এক্ষুন বের হ। ভাবি, ও ভাবি, তুমি একটু ভাইজানকে বোঝায় পাও না। আমি কালকে সকালেই বাইর হয়ে যাবো না। কালকে যদি না যায় তো তোমরা আমার খান ধাক্কা দিয়ে বাইর করে দিও। শোনো, ওকে কাল সকাল পর্যন্ত সময় দিই। এই হারামির বাচ্চা যদি ওর মাকে নিয়ে কাল সকালে বের না হয়, তুমি আর আমি দুজনে মিলে ওকে ঝাড়ু পেটা করে এই বাড়ি থেকে বের করব। আচ্ছা ঠিক আছে। এই তুই আমার চোখের সামনে থেকে যা তো, যা। সব ঘাড়ে পাড়ে আসে ওঠে, পুরা জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছে একদম। বলো। দাঁড়াও। আজাদ, আজাদ, এই আজাদ, এই হারামি, তোর লজ্জা শরম কিছু নাই রে? তুই আমাদের কইলি ভোরবেলা যাবি, এখন বাজে সকাল 10টা, তুই এখনো তোর মাকে নিয়ে বাড়াসনি কেন? বেরা। ভাইজান আস্তে, আমার ভাই সারা রাত একটু ঘুমাই না। কেমন চোখ দুটো বন্ধ করছে, মার একটু ঘুমাইতে দেন। তোর মা সারা রাত ঘুমাই নেই তো আমরা কি করবো? তোর সকালবেলা চলে যাওয়ার পথে তুই সকালবেলা চলে যাবি। এক্ষুনি উঠে আমার মাকে উঠা বলছি। ভাবি থাক, আমি বলবো আর নিয়ে চলে যাচ্ছি। মা ওঠো, মা, ও মা, ওঠো মা, 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 না, তুমি আমার মারে ছিল না, তুমি আমার মায়ের গায়ে হাত দিবা না। আমি আমার বাড়ি দিয়ে চলে আইতেছি, তোমাকে কিচ্ছু করা লাগবো না। আর কোনোদিন তোমাকে বাড়িতে আমরা যাবো না। আমার মায়ের লাগবো না, আমার মায়ের বাবু জায়গায় রাখা লাগবো না। আমার মা ঠিক আছে, 3.5 হাত পাটি। ভাইদা, তোমরা কি মনে করছিলা ওয়ারিসের সম্পত্তির লেগে আমরা তোমাকে বানিয়েছি? না ভাই, তোমার ওই সম্পত্তির উপরে আমার কোনো লোক নাই। মানুষ মরে গেলে 3.5 হাত মাটি, এর বেশি লাগে না ভাইদা। সম্পত্তি আমাকে লাগবো না। আজাদ ভাই, আবার এখন এইসব কথা সময় না। বাইরে তুই চল আমার সাথে, আমি কাপড় কাপড়ের ব্যবস্থা করতেছি। না ভাই, তোমার কিছু করা লাগবে না। আমার মায়ের অনেক সম্পত্তি 3.5 হাত তো আমি চাই না, ওটুকু তোমাকে দিয়ে গেলাম। তোমরা কি ভাবছিলা ওই সম্পত্তির জন্য আমরা আইছি? না ভাইজান, তুমি জানো আমার মায়ের কি হয়েছে? আমার মায়ের ক্যান্সার হয়েছে, ক্যান্সার। ডাক্তার কইয়া দিছে 2 মাসের বেশি আমার মায়ের বাঁচবো না। আমি সব জানতাম। আনছি কেন জানো? একটু পরিবেশে রাখার লাইগা, একটু সমস্ত যত্ন করার লাইগা। কিন্তু তোমরা
তোমাকে কারণে আমি এটা করতে পারি আমার আমার মানে ভালো রাখতে হয় নাই, ভালো খাইতে হয় নাই। তোমার কোনো সহযোগিতা আমার লাগবে না। আমার মানে আমি বাইরে তুই তো এই কথাগুলো আমার আগে কষ নাই। ভাইজান, তুমি জানো তোমার নিয়ে মায় কত গর্ব করতো, তোমারে তোমার বাপ করে ডাকতো, বাপ করে ডাকতো তোমারে। আর সেই তুমি আমার মানে এত অবহেলা করছো, আমি তোমারে কিচ্ছু কই নাই ভাইজান, কারণ আমি চাই নাই তোমার কারণে আমার মা আরো কষ্ট পায়। এই কারণে মায়া গো বাপ মরে যাওয়ার পর বাপের বাড়িতে তাকে কোনো দাম থাকে না, যত্ন থাকে না। তুমি আমার মায়ের অনেক কষ্ট দিছো ভাইজান, অনেক কষ্ট দিছো। তোমার কোনো সহযোগ দেওয়ার লাগবো না ভাইজান, কোনো সহযোগিতা লাগবো না। তোমরা তোমরা ভালো থেকো, সুখে থাকো। আমি আমার বাইরে নিয়ে চলে যাইতেছি। দুঃখে ভরা জীবন আমার, অন্তরে নাই সুখ আমার, অন্তরে নাই সুখ। একুল কুল দুকুলে আমার যাওয়া আসা, তবু কেন কুল কিনারার পাই না কোনো দিশা। একুল কুল দুকুলে আমার যাওয়া আসা, তবু কেন কুল কিনারার পাই না কোনো দিশা, পাই না কোনো